হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি ঋতুর রসইতে তোমাদের সবাইকে আজকে আমি ব্লগটা বানাচ্ছি বাংলাতে। তো ফ্রেন্ডস, আমি আজকে ব্লগটা বানাচ্ছি বাংলাতে, তার কারণ আছে। আজকে না আমি তোমাদের সাথে অনেক কথা বলবো, আর আর তোমরা তো জানো আমি অতটা ক্লিয়ার হিন্দি বলতে পারি না, তো তার জন্য আজকে আমি ভিডিওটা বাংলাতে বানাচ্ছি। আর আমার না অনেক বাঙালি সাবস্ক্রাইবার ফ্রেন্ডও রয়েছে, তো তাদের উদ্দেশ্যে বাংলাতে ভিডিওটা করছি। তো ফ্রেন্ডস দাঁড়াও, তার আগে আমি বলে দিচ্ছি আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের ভীষণ ফেভারিট। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু মেদিনীপুরে, আর মেদিনীপুরে আমার বিয়ের পরে আমি এই জিনিসটা বানানো ওখান থেকে শিখেছি। এক তো খুব সোজাই, কিন্তু তবু আমি শিখেছি এখান থেকে। তো ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে, তার কাছে তো সবকিছুই নতুন। সেরকম একটা ছেলেরও হয়ে যায় যে সে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে সবকিছু নতুন। তো মানে আমার সময় এরকম হয়েছিল। আর এখনকার দিনে তো ফ্রেন্ডস এটা কিছুই না। বিয়ের আগে থেকেই ছেলে মেয়ের বাড়িতে যাওয়া, মেয়ের ছেলের বাড়িতে যাওয়া, তাদের বাড়ির রেহেন সেহেন, খাওয়া দাওয়া সব কিছুই মানে একটা মেয়েও জেনে যায়, প্লাস একটা ছেলেও জেনে যায়। তো এখনকার দিনে তো অতটা প্রবলেম হওয়া কোনো মানে বিষয় নেই যে এতটা অসুবিধা হওয়ার আছে। কিন্তু আমার সময় ফ্রেন্ডস একদমই উল্টো হয়েছে, যে আমি কিছুই জানতাম না আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া কিরকম, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তো ব্যাপারটা একদমই অন্যরকম, সবকিছুই নতুন। তো যাই হোক ফ্রেন্ডস, আমি যেটা বলতে যাচ্ছি, চিংড়ি মাছগুলো আগে আমি পুরো সাফ করে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে একদম ইজি। পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে হলুদ, ধনে পাউডার আর মির্চি পাউডার, হলুদ পাউডার আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। লবণটা অ্যাড করিনি, কারণ যখন আমি ভাজা হয়ে যাবে একটু সর্ষের তেল দিয়েই বানিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পরে লবণটা অ্যাড করবো, কারণ যদি আগে লবণ দেওয়া হয়ে যায় তাহলে মাছটা একদম গলে যাবে আর জল বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা ওইভাবে করে থাকো, ভীষণ টেস্টি রেসিপিটা। তো ফ্রেন্ডস, হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এখনকার দিনে মেয়েরা তো সবকিছু জেনেই যায়, বা ছেলেরাও সবকিছু জানে, তাদের মধ্যে এত ঝুট ঝামেলা অশান্তি মানে একটা অন্যরকম। তো আর আমার বেলায় তো ফ্রেন্ডস এরকম না। আমার বেলায় কি, আমাদের টাইমে যখন যারাই বিয়ে করেছে তখন তাদের কাছে সবকিছু নতুনই ছিল, রান্না বাড়া পারতো না, যেরকম আমি সত্যি কিছুই পারতাম না। তো এইটা আমার শাশুড়ি মাকে আমি দেখেছি, এই চিংড়ি মাছের ভর্তাটা, মানে এখানে ভর্তাই বলে আমার শ্বশুরবাড়ির দিকে। তো এটা এইভাবেই বানাতো, আর আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় এটা। ওর তো খালি ডাল ভাত আর এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাওয়া হয়ে যেত। তো আমি যেহেতু তখন কিছুই পারতাম না, তো সেই কারণে আমি এই জিনিসটা বানিয়ে খুব খাওয়াতাম ওকে। আর আমি জেনেও গেছি যে এটা ওর খুব ফেভারিট। তো তার জন্য তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো ফ্রেন্ডস, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তার আগে একটু আমি লবণ দিয়ে নিয়েছিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য না বেশি করে লঙ্কা আর কাঁচা রসুন, আর আগে তোমরা দেখতে থাকো আমি কি করতে থাকি, ততক্ষণ আমি বলতে থাকি। ফ্রেন্ডস, এখন তো দেখো আমার কাছে এখন কিছুই না, আমি এখন যেরকম পারি আমি একটু রান্না করে নিই, কিন্তু আগে আমি একদম কিছুই পারতাম না। তো জানি না ফ্রেন্ডস, আগের না জানা মানে সবকিছু জেনে শুনে বিয়েটা করাটা ভালো ছিল না, এখন সবাই জেনে শুনে যে ছেলে মেয়েরা বিয়ে করছে সেটা ভালো, আমি সেটা জানি না। আর তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ফ্রেন্ডস, আমার এই বাংলা ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে সেটাও জানিও, আর এই রেসিপিটাও ভালো লাগলে জানিও। চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দিও নিউ ফ্রেন্ড হলে। তো ফ্রেন্ডস দেখো, এটা আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো ফ্রেন্ডস চলো, ভালো থেকো। জানি না আমার আজকে বলাটা তোমাদের কার কাছে কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে জানি না, আমার যেটা মনে হয়েছে বললাম। তো ফ্রেন্ডস ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।